আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমাদের অনেকের কাছে নর্মাল ফোন থাকার কারণে সেই ফোনটি দিয়ে আমরা যখন ভিডিও রেকর্ড করি তখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করে ভিডিও রেকর্ড করতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজভাবে আপনাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়েও আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, এই পর্যন্ত আমার দেখা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার বেস্ট একটা অ্যাপস হলো এটা। সো চলুন আমরা দেখে নেই আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে একদম নিখুঁতভাবে আমরা ব্লার করব। সো ফার্স্ট অফ অল আমাদের এই অ্যাপসটার প্রয়োজন হবে। স্ক্রিনে আপনারা যে অ্যাপসটা দেখতে পারতেছেন, অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব প্রিটি আপ। আমি প্রিটি আপ লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ওখানে ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি সেই ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এই যে এখানে আমরা স্টার্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছি আমরা সেই ভিডিওর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং হতে পারে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ভিডিওটা অটোমেটিক এডিটিং পেজে চলে আসবে। দেখতে পারতেছেন ভিডিওটা এডিটিং পেজে চলে আসছে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড। এই নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিখুঁতভাবে ব্লার করে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে এইভাবে একটু এই দিকে টানবেন। টানার পর এই যে এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হতে পারে। লোডিং হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। এখন আমরা এই যে এখানে ব্লার ট্রাইব দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য ব্লার ইফেক্ট দেখতে পারবো। দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য ব্লার ইফেক্ট দেখাচ্ছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে 3 নম্বর ব্লার ইফেক্টের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ব্লার কমানো বাড়ানোর জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছি, এটা আমরা 100% করে দিব। দেখতে পারতেছেন 100% করার সাথে সাথে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে। তারপর এখানে আপনি অসংখ্য ব্লার ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটাতে ক্লিক করে এই ব্লার কমানো বাড়ানো অপশনটা দিয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সো এভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে একদম নিখুঁতভাবে ব্লার করে নিতে পারেন। ব্লার করে নেওয়ার পর এই টিক মার্কে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড ব্লার করার পাশাপাশি এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার ভিডিওকে আরো সুন্দরভাবে এডিটিং করে নিতে পারেন। সো আপনি যদি এই অ্যাপসটা সম্পূর্ণ ভিডিও এডিটিং প্রসেসটা শিখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী আমি একটা ভিডিও নিয়ে আসবো। সো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য এই যে এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন পার্সেন্ট কাউন্ট হচ্ছে 100% হওয়ার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।